চট্টগ্রামের এমপি মন্ত্রীদের বাসভবনে এখন বইছে ভিন্ন মাত্রার ঈদ আনন্দ। ঈদের দ্বিতীয় দিনে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের পাঠানো রিপোর্টে বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রামে মন্ত্রী ও সংসদ সদস্যদের বাসভবনে বসেছিল দলীয় নেতাকর্মীদের মিলন মেলা। দুপুরে মেহেদীবাগের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় আগত অতিথিদের জন্য আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হওয়ার 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব আহ্বান জানান তিনি। অনেক দেশে আপনি দেখবেন জ্বালানি মূল্য ইতিমধ্যে বৃদ্ধি, একাধিকবার বৃদ্ধি হয়েছে, এরকম দেশও আছে। আমরা কিন্তু এখনো একবারও বৃদ্ধি করে নেই। জনগণের স্বার্থের কথা চিন্তা করে রমজানের মধ্যে যাতে কারো অসুবিধা না হয়। এবং আপনি আরও লক্ষ্য করবেন যে রমজানের সময় জিনিসপত্রের দামও মোটামুটি স্থিতিশীল রাখা, যেহেতু আমরা জ্বালানির মূল্য বাড়াতে দেইনি। এইদিকে দুপুরে কক্সবাজারের পেকুয়ায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। সংস্কারের মধ্য দিয়ে এই জাতিকে আমরা এমন একটা জায়গায় উন্নত করতে পারবো যে এই জাতি সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। অন্যদিকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ভূমি অফিসের দুর্নীতির অভিযোগ রয়েছে, তবে তা দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের একটাই দায়িত্ব, এটা হচ্ছে নির্বিঘ্নে জনসেবা প্রদান করা। এটার থেকে যেন আমরা বিচ্যুত না হয়ে অন্য কিছু চিন্তা না করি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে প্রাণ হারানো চট্টগ্রামের তারেক ও জাহিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের তৎপরতার কথা জানান চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। নানা জটিলতার সৃষ্টি হয়েছিল লাশ আনার ব্যাপারে, কেননা ফ্লাইট চলছে না। এই বিষয় নিয়েও আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর মারফত আমি জানিয়েছি। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ঈদের এই মিলন মেলা যেন ভ্রাতৃত্বের এক নতুন দৃষ্টান্ত। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।